নমস্কার, আমি সুদীপ কুমার বেরা। আজ 15ই আগস্ট আমাদের দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। আমি সেই দেশের নাগরিক হিসেবে গর্ববোধ করি যে দেশের হোঠমে গঙ্গা হাতমে তিরঙ্গা, যে দেশের হৃদয়ে গ্রথিত সত্যম শিবম সুন্দরম আর কণ্ঠে উচ্চারিত হয় বন্দে মাতরম। আমি সেই দেশের নাগরিক হিসেবে গর্ববোধ করি যে দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিশ্ববন্দিত, যে দেশ দূর দূরান্তের নাগরিককে ভাই বা বোন বলে সম্বোধন করে। আমি সেই দেশে জন্মে গর্ব অনুভব করি যে দেশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের দেশ আসলে মহামিলন তীর্থ, দিবে আর নিবে মিলাবে মিলিবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ভারত তীর্থ। হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোঘল এক দেহে হলো লীন। আমি সেই দেশের নাগরিক হিসেবে গর্ববোধ করি যে দেশের সংবিধান লিখিত সংবিধান, আর আমাদের দেশের সেই লিখিত সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এখানেই আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা সংবিধান স্বীকৃত। আর এই জন্যই তো আমাদের দেশে হিন্দুদের শুভ অনুষ্ঠানে এবং পূজা পার্বণে ধ্বনিত হয়ে ওঠে বিসমিল্লাহ খানের সানাই, আর আমাদের দেশের জয়ের নায়করা হয়ে ওঠে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা, অর্থাৎ একসাথে মোহাম্মদ ও কৃষ্ণ। একেই বুঝি বলে কাজী নজরুল ইসলামের ভাষায় একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমাদের দেশে রয়েছে বিবিধের মধ্যে বৈচিত্র্যময়তা, আর বৈচিত্র্যের মধ্যেই রয়েছে ঐক্য। এখানেই আমাদের দেশের মহামিলন তীর্থ। আর এই জন্যই আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে গর্ব অনুভব করি। আমি ভারতের নাগরিক হিসেবে শুধু গর্বিত তা নয়, বাঙালি হিসাবেও আমার গর্বের অন্ত নেই। আমি পশ্চিমবঙ্গের জন্মে এবং সেই বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে পেয়ে বুক ভরা গর্ব অনুভব করি যে বাংলা ভাষায় লিখিত হয়েছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন অধিনায়ক জয় হে গাওয়া মাত্রই আমাদের 140 কোটি ভারতবাসীর হৃদয়ে শিহরণ জাগরিত হয়ে ওঠে এবং দেশপ্রেমে একেবারে জাগরিত হয়ে ওঠে। প্রত্যেকটা ভারতবাসীর, সমগ্র ভারতবাসীর শিরায় শিরায় প্রবাহিত রক্ত কণিকায় দেশপ্রেম উজ্জীবিত হয়ে ওঠে। আমি সেই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলায় জন্মেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সম্রাট সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আমাদের দেশের জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া মাত্রই আমাদের জাতীয়তা বোধে সমগ্র ভারতবাসীর হৃদয় জাতীয়তা বোধে উজ্জীবিত হয়ে ওঠে এবং সমগ্র ভারতবাসীর মন দেশপ্রেমে উদ্বেলিত হয়ে ওঠে। আমি সেই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলা মায়ের দামাল ছেলে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের জাতীয় ধ্বনি জয় হিন্দ শব্দ বন্ধের প্রবর্তক ছিলেন। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আমি সেই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলা ভাষায় আমাদের ভারতের যে মুদ্রা টাকা বা নোটের দ্বিতীয় স্থানে যে বাংলা ভাষায় লেখা রয়েছে। আমি এবং আমাদের সংবিধানের 8ম তফসিলে যে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তাতে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা ভাষা। আমি সেই বাংলা ভাষায় কথা বলে আরাম পাই যে বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা, অর্থাৎ পৃথিবীর মধুরতম ভাষা। এবং আমি সেই বাংলা ভাষায় কথা বলে সবচেয়ে বেশি স্বস্তি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি যে বাংলা ভাষায় কবিতা লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হয়েছিলেন। যে বাংলা ভাষায় কবিতা লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সবচেয়ে সম্মানীয় পুরস্কার নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তার এই নোবেল প্রাপ্তি শুধু ভারতীয় হিসেবেই প্রথম নয়, বিশ্বে ইউরোপীয় হিসেবে তার নোবেল প্রাপ্তি প্রথম। আমি সেই বাংলা ভাষায় কথা বলে গর্ব অনুভব করি যে বাংলায় জন্মেছিলেন রাসবিহারী বসু। যে রাসবিহারী বসু আমাদের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে
অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তিনি দেশের বাইরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন এবং পরে আজাদ হিন্দ ফৌজের পরিচালনার দায়িত্বভার তুলে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে। আমি সেই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলায় আমাদের শহীদ মাতঙ্গিনী হাজরা জন্মেছিলেন। তিনি 72 বছর বয়সে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার আগে পর্যন্ত, মৃত্যুবরণ করার আগের মুহূর্ত পর্যন্ত তিনি বন্দে মাতরম ধ্বনি দিয়ে দেশের জাতীয় পতাকা ঊর্ধ্বে তুলেছিলেন। যতক্ষণ তিনি বেঁচে ছিলেন ততক্ষণ এই দেশের জাতীয় পতাকা তিনি মাটিতে পড়তে দেননি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দেমা ঘুরে আসি। এই গানটির পরতে পরতে দেশপ্রেম রয়েছে, এর থেকে বেশি দেশপ্রেম আর হতে পারে না। এই গানটি শোনা মাত্রই যার কথা মনে পড়ে তিনি বীর শহীদ ক্ষুদিরাম বসু। তিনি মাত্র 12 বছর বয়সে আমাদের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন এবং মাত্র 18 বছর বয়স, 18 বছর 7 মাস 11 দিনে তিনি ব্রিটিশদের দেওয়া ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছিলেন হাসতে হাসতে আমাদের দেশকে স্বাধীন করবে বলে। আমি সেই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলায় জন্মেছিলেন এই ক্ষুদিরাম বসু। সেই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলায় জন্মেছিলেন শহীদ যতীন দাস, যিনি জেলে 63 দিন অনশন করেছিলেন। জেলে 63 দিন রত অবস্থায় 63 দিনের পরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। সেই যতীন দাসের তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে আছে। আমি সেই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলায় জন্মেছিলেন বিনয় বাদল দীনেশ। যে বিনয় বাদল দীনেশের আত্মত্যাগ, তাদের ত্যাগ এই ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে স্মরণীয় হয়ে আছে। আমি সেই বাংলায় জন্মে গর্ব অনুভব করি। যে বাংলায় জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ, যে স্বামী বিবেকানন্দ বলতে পেরেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে স্বামী বিবেকানন্দ উদাত্ত কণ্ঠে বলেছিলেন সমগ্র ভারতবাসী আমার ভাই। আমি সেই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলায় জন্মেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি বলেছিলেন যত মত তত পথ। আমি সেই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলায় জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি একাধারে সাহিত্যিক, পণ্ডিত, বিদ্বান, সমাজ সংস্কারক ও দয়ার সাগর ছিলেন। তিনি বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা প্রচলনে উদ্যোগী হয়েছিলেন এবং প্রচলন করেছিলেন। আরেকজনের জন্য আমি গর্ব অনুভব করি বাংলায় জন্মে আরেক বাংলা মায়ের সন্তান রাজা রামমোহন রায়, যিনি সাহিত্যিক ও সমাজ সংস্কারক ছিলেন। তিনি সতীদাহ প্রথা এবং বাল্য বিবাহ লোপের জন্য আন্দোলন করেছিলেন। আমি সেই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলায় জন্মেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। যে মাইকেল মধুসূদন দত্ত লিখতে পেরেছিলেন হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। আমি সেই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলায় কাজী নজরুল ইসলাম যে স্বাধীনতা আন্দোলনে লিখতে পেরেছিলেন কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট। তিনি লিখতে পেরেছিলেন বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বল বীর। আমি সেই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলায় জন্মেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। তিনি বলেছিলেন ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। আমি এই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলায় জন্মেছিলেন জীবনানন্দ দাশ। তিনি লিখতে পেরেছিলেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আমি এই বাংলায় জন্মে গর্ব অনুভব করি যে বাংলায় না জন্মেও গোপাল কৃষ্ণ গোখলে বলতে পেরেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আজ বাংলা যা ভাবে আগামীকাল ভারত তা ভাববে। আমি এই বাংলায় জন্মে গর্ব অনুভব করি। এই জন্যই আমার বাংলায় জন্মে গর্ব অনুভব করা, মাতৃভাষা হিসেবে বাংলা ভাষাকে পাওয়া আমার অন্তহীন গর্বের জায়গা। ধন্যবাদ।